নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। দুপুর 1টার খবর দিনভর, আর শুরুতেই নজর রাখতে হচ্ছে আজ বামেদের ব্রিগেড সমাবেশ। 4টি সংগঠনের ডাকে ব্রিগেড সমাবেশ, একেবারে প্যারেড গ্রাউন্ডে চলছে সমাবেশের শেষ মুহূর্তের প্রস্তুতি, কারণ আর বেশি সময় বাকি নেই, হাতে রয়েছে ঠিক 2 ঘন্টা। আজ দুপুর 3টে শুরু হবে ব্রিগেড সমাবেশ। বামফ্রন্টের একাধিক সংগঠনের প্রতিনিধিরা এই ব্রিগেডে থাকবেন এবং হাওড়া, শিয়ালদা স্টেশন সহ কলকাতার 8 জায়গা থেকে মিছিল এসে মিলবে ব্রিগেডে। আপনাদের জানিয়ে রাখি, বামেদের ব্রিগেড সমাবেশ, 4টি সংগঠনের ডাকে ব্রিগেড সমাবেশ এবং প্যারেড গ্রাউন্ডের ছবি। প্যারেড গ্রাউন্ডে চলছে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি এবং 8 জায়গা থেকে মিছিল এসে মিলবে ব্রিগেডে। যে ছবি আপনাদের গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, সেই 8 জায়গা হাওড়া স্টেশন, টি বোর্ড থেকে শুরু করে পার্ক সার্কাস ময়দান হয়ে একের পর এক মিছিল বেরোবে, যেখানে থিয়েটার রোড হয়ে ব্রিগেডে মিলবে সেই মিছিল। এবং যে 8 জায়গা বিভিন্ন প্রান্ত থেকে মিছিল বেরোবে আপনাদের দেখাচ্ছি গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে। একদিকে রয়েছে শিয়ালদা, তার পাশাপাশি রয়েছে পার্ক সার্কাস, খিদিরপুর, হাওড়া স্টেশন, আরো 4 জায়গা রয়েছে। এখনকার ছবিটা ঠিক কি, কারণ হাতে রয়েছে 2 ঘন্টা। 2 ঘন্টার পর শুরু হবে সমাবেশ। সরাসরি সুস্মিতা রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেল জানাতে পারবে। সুস্মিতার কাছ থেকেই জানতে পারবো এখনকার ছবিটা। সুস্মিতা, একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি বলা যায়, এখনকার ছবিটা জানতে চাইবো। দেখো, মঞ্চের প্রস্তুতি ইতিমধ্যেই সারা, হাতে আর মাত্র 2 ঘন্টা। তার কারণ 3টে থেকেই শুরু হবে এই ব্রিগেড সমাবেশ, বামেদের ব্রিগেড সমাবেশ। ক্ষেতমজুর, শ্রমিক, কৃষক এবং বস্তি উন্নয়ন সংগঠনের ডাকে আজকের সমাবেশ। কিন্তু যেটা মূলত এই অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে বামেদের কাছে চ্যালেঞ্জের, যে ব্রিগেড ময়দান বা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড কতখানি ভরাতে সক্ষম হলো তারা, ছবিটা একবার দেখাবো। বেলা 1টা ইতিমধ্যেই বেজে গিয়েছে এবং বাম কর্মী সমর্থকরা তারা বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছেন ইতিমধ্যেই। মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ জেলার বিভিন্ন প্রান্ত থেকে সকাল থেকেই বাম কর্মী সমর্থকরা তারা এসে উপস্থিত হচ্ছেন এবং দেখতে পাচ্ছ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তারা ইতিমধ্যেই জমায়েত শুরু করেছেন। যদিও তপ্ত গরমে এই মুহূর্তে ইতিউতি যে সমস্ত ছোট সংগঠনের আকারে যাতে ইতিমধ্যেই জড়ো হয়েছেন, তারা এই মুহূর্তে ব্রিগেডের একদম শেষ প্রান্তে যে গাছগুলি রয়েছে বড় বড়, সেই গাছের ছায়া এই মুহূর্তে তারা রয়েছেন। তবে আজকের এই ব্রিগেড ভরানো, ব্রিগেডের মাঠ ভরানো বামেদের কাছে অত্যন্ত চ্যালেঞ্জের, যেমন ঠিক তেমনই এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আজকের সমাবেশে কারা যোগদান করলেন সেটাও দেখার বিষয়। তার কারণ আজকের ব্রিগেড বামেদের বা সিপিআইএম এর ডাকা ব্রিগেড নয়, আজকের ব্রিগেড সিটু, কৃষক সংগঠন, খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষের ব্রিগেড। ঠিক তেমনই আজকের এই সমাবেশের মধ্যে ক্ষেতমজুর সংগঠন, কৃষক সংগঠন, শ্রমিক সংগঠনকে, সাধারণ মানুষকে কতখানি একত্রিত করতে পারলো বাম নেতৃত্ব, কতখানি একত্রিত করতে পারলো ক্ষেতমজুর সংগঠনের অনাদি সাহু, বন্যা টুডুরা, সেটাই এই মুহূর্তে দেখার। এবং 2011 সালের পালা বদলের পর একের পর এক নির্বাচনে যেভাবে রক্তক্ষরণ অব্যাহত থেকেছে বামেদের, সেই রক্তক্ষরণ কাটিয়ে উঠে 26-এর নির্বাচনের আগে কতখানি অক্সিজেন যোগাতে পারবে বাম নেতৃত্ব, আজকের এই মঞ্চের বক্তৃতা থেকে সেটাই এই মুহূর্তে দেখার। এবং সেই বক্তৃতা শোনার জন্য ইতিমধ্যেই যারা সাধারণ মানুষ তারা যেমন এসে জড়ো হয়েছেন, ঠিক তেমনই মঞ্চের যে প্রস্তুতি সেটা সারা ইতিমধ্যেই, যেমনটা বলছিলাম, মঞ্চের ছবিটা একবার দেখাতে বলবো। সুব্রত রয়েছে এবং মঞ্চের প্রস্তুতি একেবারেই সারা। দেখতে পাচ্ছ একের পর এক নেতৃত্ব তারা ইতিমধ্যে আসতে শুরু করেছেন। ক্ষেতমজুর সংগঠনের বন্যা টুডু, নিরাপদ সর্দার, তারা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন। অনাদু সাহু তারা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন, তারা কিছুক্ষণের মধ্যেই মঞ্চে পৌঁছে যাবেন। এবং দেখতে পাচ্ছ যে শ্রমিক সংগঠন বা সাধারণ মানুষের একেবারে রুট লেভেলে যাওয়ার যে চেষ্টা বামেদের, সেটা আজকের যে সাংস্কৃতিক অনুষ্ঠান একেবারে এই যে মূল সমাবেশ শুরুর আগে সেখানেই দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছ ধামসা, মাদল সহ বাংলার যে আদি সংস্কৃতি, একেবারে গ্রাম্য সংস্কৃতি, সেটাকেই তুলে আনার চেষ্টা হয়েছে। এবং সেই মোতাবেক দেখতে পাচ্ছ যে বাঁশির সুরে ইতিমধ্যেই যে সাংস্কৃতিক অনুষ্ঠান সমাবেশের আগে সেটা ইতিমধ্যেই শুরু হয়েছে। সুতরাং গোটা বিষয়টিকে কেন্দ্র করে বামেদের পুরনো যে ভোট ব্যাংক, কৃষক ভোট ব্যাংক, সাধারণ মানুষের ভোট ব্যাংক, একেবারে নিচু স্তরের ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংককে উজ্জীবিত করতে, ভোট ব্যাংককে 26-এর নির্বাচনের আগে আবারও ফের অক্সিজেন দিতে কতখানি সক্ষম হবে বাম নেতৃত্ব, সেটা যেমন আজকের ব্রিগেডের মূল লক্ষ্য, ঠিক তেমনি এই সমাবেশে কতখানি সাধারণ মানুষকে জমায়েত করাতে পারলো, সাধারণ মানুষকে টানতে পারলো বাম নেতৃত্ব, সেটাও কিন্তু দেখার বিষয়। হাতে আর মাত্র 2 ঘন্টার অপেক্ষা এবং তারপরেই ব্রিগেড সমাবেশের মূল মঞ্চের যে কাজ, সেই কাজ যেমন শুরু হবে, ঠিক তেমনই জমায়েত ইতিমধ্যেই শুরু হয়েছে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলার কতটা মাঠ ভরে সেটাই এখন দেখার। অবশ্যই নজর থাকবে এবং 3টের দিকে তো নজর থাকবেই। 8টা পথে ব্রিগেডে
এসে মিলবে 8টা মিছিল। শিয়ালদা থেকে একটা মিছিল, তারই পাশাপাশি পার্ক সার্কাস, খিদিরপুর, হাওড়া স্টেশনের পাশাপাশি সেন্ট্রাল মেট্রো, ভিক্টোরিয়া হাউস, সুবোধ মল্লিক স্কোয়ার এবং এক্সাইড মোড়। কিন্তু এই যে বামেদের ব্রিগেড, এই ব্রিগেড সমাবেশকে তীব্র কটাক্ষ কুণাল ঘোষের। শূন্যই থাকবে বলে তোপ তৃণমূল নেতার। শূন্যটা শূন্যই থাকবে, 2026-এ এই ব্রিগেডের পরই শূন্যই থাকবে। সিপিএম এর কোনো বিধায়ক হবে না, আর যারা ব্রিগেডে যাচ্ছে তাদের কিছু লোক বিজেপিকে ভোট দেবেন দেখেছে বামেরা, আর যাচ্ছে বিজেপির ভোটাররা। ফলে এটা সিপিএম এর ঘুরে দাঁড়ানো, এগুলোর সঙ্গে কোনো সম্পর্ক নেই। কুণাল ঘোষের বক্তব্য শুনছিলেন। তৃণমূলকে পাল্টা জবাব দিয়েছেন সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, মেহনতি মানুষের প্রত্যেকটা দিনের লড়াই গুরুত্বপূর্ণ। ব্রিগেড সেখানে একটা অন্য মাইলস্টোন। খেটে খাওয়া মানুষরা তাদের ঘামের দামের হিসাব নিতে ব্রিগেডের মাঠে লড়াইয়ের শপথ নিতে আসছে। চাকরি চুরি হয়ে গেছে, বালি চুরি, মাটি চুরি, জমি চুরি সব হয়ে গেছে, শুধু জেলে যাওয়া বাকি আছে। ফলত ঠান্ডা ঘরে বসে বসে মেহনতি মানুষের আন্দোলনকে কটাক্ষ করবে না তো কাজ কি? অন্তত পক্ষে ঠান্ডা ঘরে বসে কটাক্ষ না করে ওয়েমারগুলো খুঁজলে তো পারে। এদিকে হাওড়াতে ফেরি পরিষেবা বন্ধ, ব্রিগেডে যেতে সমস্যা হচ্ছে, আর তাতেই ক্ষোভ বেড়েছে যারা আসতে চাইছেন। ফেরি না পেয়ে রীতিমতো বিক্ষোভ শুরু করেছেন তারা। গতকালই ভেসেল বন্ধ রাখার নোটিশ, কি কারণে? রক্ষণাবেক্ষণের জন্য ফেরি সার্ভিস বন্ধ থাকবে, এমনটা নোটিশ দেওয়া হয়েছিল। আরো ডিটেলে বিষয়ে জানতে পারবো, দেবাশিস রয়েছে আমার সঙ্গে। দেবাশিসের কাছ থেকেই জানবো বাকিটা, কারণ হাওড়ায় ফেরি পরিষেবা বন্ধ রয়েছে। রীতিমতো বাম কর্মীদের বিক্ষোভের ছবি সামনে এসেছে। এখনকার ছবিটা ঠিক কি দেবাশিস? কারণ কালকেই তো জানানো হয়েছিল যে ফেরি সার্ভিস বন্ধ থাকবে। দেখো, একেবারেই ফেরি সার্ভিস বন্ধ থাকবে জানানো হয়েছিল বলতে গেটে একটি মাত্র নোটিশ লাগানো হয়েছিল কাগজের, কিন্তু সরাসরি কোনো প্রচার বা কোনো কিছুই ছিল না। আমরা বিগত দিনগুলো দেখেছি যে কোনো রাজনৈতিক যে মিটিং অর্থাৎ ব্রিগেড হতে পারে, সেটা ভিক্টোরিয়া প্লেস হতে পারে, কলকাতার যে কোনো রানী রাসমণি, সেখানেই যখন মিছিল হয় তখন যারা বাইরে থেকে আসে, মূলত জেলার বাইরে থেকে বিভিন্ন অন্য জেলাগুলো থেকে, সেখানে হাওড়া স্টেশনে রেলে ট্রেনে করে এসে তারা কিন্তু একেবারে লঞ্চে করে অর্থাৎ ফেরি সার্ভিসে সাহায্য নিয়ে তারা কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। তবে আজকে প্রথম দেখা গেল যে এরকম একটা ঘটনা, যে ব্রিগেডের মিছিল যে আগে থেকেই ঘোষিত কর্মসূচি ছিল, কিন্তু সেখানে ফেরি পরিষেবা বন্ধ করে দিল। এবং বারবার করে সাধারণ মানুষ বা সাধারণ বাম কর্মী সমর্থকেরা বারবার করে ফেরি সার্ভিসের সামনে গিয়ে যখন যেতে যায়, পুলিশি বাধা হয়। তারপরে কিন্তু একাধিকবার দফায় দফায় হাওড়া স্টেশনের সামনের যে রাস্তা, সেই রাস্তা অবরোধ করে এবং তারপরে অবশ্যই জেলা বামপন্থ নেতৃত্বের নির্দেশে সেই অবরোধ অবশ্যই উঠে গেছে। কারণ তারা বারবার করে আবেদন করেছে যে ফেরি সার্ভিস বন্ধ করা হয়েছে, তারা পায়ে হেঁটে মিছিল করবে এবং বাসে করে যারা যাবে। তবে ফেরি সার্ভিস ডিপার্টমেন্ট তাদের তরফ থেকে যেটা সমবায় বিভাগ থেকে যেটা জানানো হয়েছে, যে যেখানে তাদের যে সার্ভিসগুলি ছিল, তো ভেসেলগুলো ছিল, সেগুলির অবস্থা খুব খারাপ, সেগুলি সার্ভিসিংয়ে গেছে এবং দুটি মাত্র ভেসেল চলছিল, সেটিও আজকে সার্ভিসিংয়ের ডেট রয়েছে। ফলে সেই কারণেই তারা বন্ধ রেখেছে। তাদের কোনো রাজনৈতিক প্রতিসন্ধি ছিল না। তবে বাম নেতৃত্বের তরফ থেকে পরিষ্কার জানানো হয়েছে মিছিলকে ব্যাহত করতেই কিন্তু বেশ দেবাশিস, বাম নেতৃত্বের তরফ থেকে জানানো হয়েছে। এটা কি বলছেন তারা দেখুন। মশাগ্রাম ট্রেন করে প্রচন্ড ভিড় ট্রেনে, তবু কষ্ট করে আমাদের আসতে হলো। এখানে আসার পর এখানে দেখছি যে বর্তমান সরকারের যে অসহযোগিতা, যাতে করে আমরা ব্রিগেডে পৌঁছাতে না পারি, সেই জন্য চেষ্টা করছে ওরা। কিন্তু তবু আমরা ব্রিগেডে পৌঁছাবো যে পাবো, রিপেয়ারিং এর কারণে নাকি লঞ্চ বন্ধ, কখনো হয়নি এটা করলো। 12 এপ্রিল জাফরাবাদে জোড়া খুন, বাবা ছেলে খুনের ঘটনায় এর আগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু এবার আরো গ্রেফতার। কতজন গ্রেপ্তার হলো, কোথা থেকে গ্রেপ্তার হলো, আরো ডিটেল সব আপডেট দেব, তবে একটা ব্রেকের পর।